অষ্টম শ্রেণীর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আজ এই মুহূর্তে আমি আমির হোসেন তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আর হ্যাঁ, বাওয়ানি একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বীজগণিতের কিছু ছোটোখাটো বেসিক নিয়ম। বেসিকের ভিত্তিতে আমরা সৃজনশীল একটি অঙ্ক করব। তার আগে আমরা কিছু শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা ছোট ক্লাসে পড়েছি, ক্লাস 6-এ, তোমাদের মনে আছে কি না? এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি বা সংখ্যা সেটা হলো আমাদের -a। এর যোগাত্মক বিপরীত সংখ্যা -a, এটা আমরা পড়েছিলাম। অথবা যদি আমি একটি সংখ্যা দিয়ে লিখি 2, এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি হবে আমাদের -2। তোমাদের অবশ্যই মনে আছে। আবার যদি এখানে -2 হয় তাহলে -2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে আমাদের 2। এটা কিভাবে আসলো সেটা আমরা ক্লাস 6-এর একটি ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। আবার একটু বলছি, দেখো, এ আছে, এর সাথে এমন একটি সংখ্যা আছে যে সংখ্যাটা গুণ করলে এ কি থাকবে? এই থাকবে। এর সাথে এমন একটি সংখ্যা যোগ করলে এই থাকবে। তাহলে আমাদের যে অঙ্কগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই অঙ্কগুলোর মধ্যে এমন একটি অঙ্ক যোগ করতে হবে যে অঙ্কটা আমার 0, যোগ করলে আমার এই থাকবে। আবার যদি বি এর সাথে এই 0 অঙ্কটা যোগ করি তাহলে আমাদের বি থাকবে। যদি আমি জেটের সাথে যোগ করি তাহলে আমার জেটই থাকবে। তাহলে এই যে 0 একটা অঙ্ক, এই অঙ্কটা যোগ করার ফলে আমার আগে যেটা ছিল সেই অংশটাই কিন্তু আছে। a + 0 = a, b + 0 = b, z + 0 = z। তাহলে এই যে আমি 0 পাচ্ছি, এই 0টাকে বলা হবে আইডেন্টিটি। কার আইডেন্টিটি? যোগের ক্ষেত্রে আইডেন্টিটি। এখন আমরা যদি এরকম পাই, দেখো, এই যে এখানে a আছে, প্রথমটা থেকে আমরা আনি a, আর এটা - এদিকে নিয়ে গেলে কি হবে আমাদের? -a = 0, অথবা b - b = 0, অথবা একটি সংখ্যা দিয়ে যদি লিখি 5 - 5 = 0। অর্থাৎ একটির সাথে আরেকটি যোগ করলে, এটা কিন্তু যোগ, এরকম মনে করো যে ব্র্যাকেট, এটা যোগ, ব্র্যাকেটের মধ্যে মাইনাস। তো 5 এর সাথে -5 যদি যোগ করি তাহলে আমি 0 পাচ্ছি। তাহলে এই 5কে বলা হবে -5 এর যোগাত্মক বিপরীত। এই কারণে এটার নাম হয়েছে যোগাত্মক বিপরীত। 5 এর যোগাত্মক বিপরীত -5, আবার -5 এর যোগাত্মক বিপরীত 5। একই রকমভাবে এটাও কিন্তু আমরা সংক্ষেপে লিখেছি। যদি এইভাবে লিখতে হবে পুরোটা যদি লিখতে চাই, অর্থাৎ বি এর সাথে -b এর যোগ করলে আমরা 0 পাচ্ছি। অর্থাৎ বি এর যোগাত্মক বিপরীত হবে -b, এবং -b এর যোগাত্মক বিপরীত হবে b। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি, দুটি অঙ্ক বা সংখ্যা যদি যোগ করে আমরা আইডেন্টিটি পাই, 0 পাই, তাহলে এটাকে একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হবে। তাহলে এইখানে আমরা যোগাত্মক বিপরীত সংখ্যা শিখেছি, কিন্তু এখন আমরা শিখব গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে গুণাত্মক বিপরীত সংখ্যাটা কি? আমাদের প্রশ্নে অনেক সময় বলা থাকে গুণাত্মক বিপরীত। তাহলে দেখো, মনে করলাম এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যার কারণে যে সংখ্যাটা গুণ করলে আমাদের এই থাকবে। হ্যাঁ, তোমরা মনে করতে পেরেছো জানি, সেটা হলো আমাদের 1 যদি আমি গুণ করি তাহলে এই থাকবে। বি এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি থাকবে? বি থাকবে। একই রকমভাবে জেটের সাথে যদি 1 গুণ করি তাহলে আমাদের জেটই থাকবে। এখন এই যে আমি এটা এখানে গুণ করেছি, এই 1টা হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে আইডেন্টিটি। 1টা হচ্ছে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি। এখন দুটি সংখ্যা যদি গুণ করে আমি 1 পাই, তাহলে একটিকে অপরটির গুণাত্মক বিপরীত সংখ্যা বলা হবে। কি বলা হবে? গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে দেখো, এর সাথে যদি 1/a, অর্থাৎ এর বিপরীত সংখ্যাটা গুণ করি, তাহলে এটা কাটাকাটি করলে কি পাবো? 1 পাবো। বি এর সাথে যদি 1/b গুণ করি তাহলে পাবো 1। একই রকমভাবে যদি 5 হয়, 5 এর সাথে 1/5 গুণ করি তাহলে পাবো 1। এই যে আমরা আইডেন্টিটি পাচ্ছি, অর্থাৎ 1 পাচ্ছি। যদি দুটি সংখ্যা গুণ করে 1 পাওয়া যায়, একটিকে অপরটির
গুণাত্মক বিপরীত সংখ্যা বলা হবে। কি বলা হবে? গুণাত্মক বিপরীত সংখ্যা। তো এই 5 গুণাত্মক বিপরীত সংখ্যা হবে 1/5, আবার 1/5 গুণাত্মক বিপরীত সংখ্যা হবে শুধু 5। তো এইরকমভাবে আমরা গুণাত্মক সংখ্যা নিয়ে এখানে একটি সৃজনশীল অঙ্ক করব। তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের বলা আছে উদ্দীপকের তথ্যের আলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। উদ্দীপকের তথ্যকে সমীকরণ আকারে প্রকাশ করো, কিন্তু উদ্দীপকের তথ্য দেওয়া আছে এক্স এবং এক্স এর গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি 3। তাহলে আমাদের প্রথমে বলা আছে এক্স। যদি এক্স বলা থাকে, এক্স এর গুণাত্মক বিপরীত রাশিটি কি হবে? এক্স এর গুণাত্মক বিপরীত রাশিটি আমাদের হবে, এক্স এর গুণাত্মক বিপরীত রাশিটি কত হবে বলো? একটু আগে আমরা যে বললাম যদি 5 থাকে তাহলে 1/5 হবে গুণাত্মক বিপরীত, যদি বি হয় তাহলে 1/b হবে গুণাত্মক বিপরীত, আবার যদি 1/b থাকে অর্থাৎ 1/b থাকে তার গুণাত্মক বিপরীত হবে শুধু বি। তো আমার যেহেতু এখানে এক্স আছে, তো এক্স এর গুণাত্মক বিপরীত কি হবে? 1/x। তাহলে এক্স এর গুণাত্মক বিপরীত 1/x। এরপরে আমাদের তথ্যে যে কথাটা বলা আছে দেখো, এক্স এবং এক্স এর গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি কি বলা আছে? সমষ্টি মানে যোগফল। তাহলে আমাদের উদ্দীপকের তথ্যানুসারে সমীকরণটি হচ্ছে উদ্দীপকের তথ্যানুযায়ী সমীকরণটি আমার কি হবে? উদ্দীপকের তথ্যানুযায়ী সমীকরণটি হবে এক্স সমষ্টি মানে যোগফল বিপরীত রাশি কত? 1/x। প্রশ্নে বলছে কি এটার সমষ্টি হবে 3, তাহলে আমাদের এটার সমষ্টি হবে 3। তাহলে দেখো আমরা যে উদ্দীপকের তথ্যটা পেয়েছিলাম এক্স এবং এক্স এর গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি 3, তাহলে আমার সংখ্যাটা ছিল এক্স, এটা দেওয়া ছিল আমাদের এক্স এর বিপরীত গুণাত্মক রাশিটা লিখে নিলে ভালো হতো। এক্স এর গুণাত্মক বিপরীত রাশিটি 1/x, তাহলে উদ্দীপকের তথ্যানুসারে সমীকরণটি হবে এক্স প্লাস 1/x সমান 3। এটাই আমাদের ক নম্বরের উত্তর। তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো আমি একটু দেখে নিচ্ছি। প্রশ্নে বলছে কি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ইয়াদিন যুক্ত আছে, আর নাসরিন মেহের যুক্ত আছো, আর অনেকে যুক্ত হবে আশা করি। যারা যুক্ত হবে তারা এই ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবে। আর কোনো সাউন্ডে বা কোনো টেকনিক্যালি সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা পরবর্তী অংশে সহজে সমাধান করতে পারবো। আর কোনো কিছু না বুঝলে সেটাও কমেন্ট করে জানাবে। আচ্ছা, তাহলে আমাদের উদ্দীপকের তথ্যানুযায়ী সমীকরণটি আমাদের হয়ে গেছে। এবার আমাদের খ নাম্বার। ক্ষয়ে বলছে দেখাও যে x³ প্লাস 1/x³ সমান হলো 0, অর্থাৎ তাহলে আমরা যদি খ নাম্বারটা করতে চাই, খ নাম্বার হলো কিউবের সূত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ x³ প্লাস 1/x³ সমান 0, অর্থাৎ কিউবের সূত্রে পড়বে। কিন্তু আমাদের মান দেওয়া আছে কি, মানটা ক থেকে আমরা পাই, ক হতে আমরা পাই, ক হতে আমরা কি পেয়েছিলাম? x প্লাস 1/x ইকুয়াল 3, x প্লাস 1/x ইকুয়াল 3। এটার মান 0 নাও আসতে পারে। আচ্ছা দেখি, এটার মান 0 কিন্তু নাও আসতে পারে, আমরা একটু দেখব কত আসে। আমরা একটা সূত্র জানি কিউবের, কিন্তু আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি আমরা? দেখো তো, এই সূত্রটা হলো আমাদের, আমরা একটা সূত্র জানি, সেটা হলো
এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি এ প্লাস বি, এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব, এই মানটা 0 না আসে অন্য কিছু আসতে পারে, এটা চেক করে দেখতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা করি তাহলে। এখানে আমাদের আছে কি, এটার পরিবর্তে আমরা লিখবো এক্স, এটার পরিবর্তে আমরা লিখবো কি এক্স, আর এটার পাওয়ার আছে 3, আমাদের এখানে পাওয়ার আছে কত 3, পাওয়ার 3 প্লাস এইটার উপরে পাওয়ার কত আছে, এইটার উপরে আমাদের বির পরিবর্তে আমাদের আছে এখানে 1/x, তো আমি 1/x দিলাম, এরপর 3। তাহলে দেখো যারা এই সূত্রটা মুখস্থ পারো তাদের জন্য এই সূত্রটা ফেলা কিন্তু খুব কঠিন বিষয় না। এই সূত্র যারা মুখস্থ পারো তারা কিন্তু এই সূত্রটাও ঠিক একই রকমভাবে আমরা করে দিব। দেখো তো আমি এখানে কি ছিল এ আর বি, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 3, তো এই একই রকমভাবে এর পরিবর্তে এক্স আর বির পরিবর্তে 1/x, তাহলে আমার সূত্রটা কি হবে, এর পরিবর্তে হবে এই অংশটা এক্স প্লাস, আর বির পরিবর্তে হবে 1/x কিউব প্লাস মাইনাস 3, এ মানে কি, এ মানে হলো আমার এই এক্সটা, আর বি মানে বির পরিবর্তে আছে 1/x, ব্র্যাকেটের মধ্যে হবে এ প্লাস 3 এ প্লাস বি, আর এ মানে হলো আমাদের এক্স আর বি মানে হলো 1/x। দেখো এই সূত্রটা আমরা মুখস্থ জানি, এই সূত্রের সাহায্যে এই নিচের অংশটা আমরা কনভার্ট করে ফেললাম। তোমরা কিন্তু এই সূত্রটা লিখবে না, আমি শুধু বোঝানোর জন্য সূত্রটা লিখে দিয়েছি, এখন আমি সূত্রটা মুছে দিব। আমরা শুধুমাত্র এই সূত্রটার সাহায্যে এই অংশটা করার জন্য আমি সূত্রটা লিখে দিয়েছিলাম। দেখো আমাদের এই অংশটা, আমাদের এই অংশটা ছিল, এই অংশটা থেকে আমি সূত্রের সাহায্যে এটা কনভার্ট করে ফেললাম। এখন আমার দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 3 হলে এই অংশটার মান কিন্তু একটু চেঞ্জ আসবে, আমরা একটু পরে লিখি। দেখো তাহলে এখানে 3 দেই, 3 বসালে কত হয় 3 পর 3 মাইনাস এইখানে এক্স আর এখানে এক্স, এইটা উপরে এটা নিচে কাটা যায় 3, আর এক্স প্লাস 1/x এর মান কত 3, তাহলে আমার কত আসতেছে দেখো তো, এই 3 আছে কিন্তু 3 বার, 3 পাওয়ার 3, অর্থাৎ এই 3টা ভিতরে 3টা আছে 3 বার, 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হবে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 3 9, 3 নং 27, আর এটা 3 দিয়ে 3কে গুণ করলে কত হবে 9, তাহলে 27 থেকে 9 চলে গেলে কত থাকবে 18, তাহলে আমাদের এখানে মান হবে 18। দেখো এই অংশটা আমরা কিন্তু একটা সূত্রের সাহায্যে করেছি, এরকম ওই আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্র দিয়ে সবগুলো কনভার্ট করে নিতে পারবো যদি আমরা একটা সূত্র মুখস্থ থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সূত্রটা তোমরা এত ভালোভাবে শিখবে যে ওই সূত্র দিয়ে আমরা সবগুলো করব। যখন মান নির্ণয় আসে তখন মান নির্ণয়ের সূত্রগুলো, যখন তোমার উৎপাদকীয় বিশ্লেষণ আসে তখন উৎপাদকীয় বিশ্লেষণের সূত্রগুলো, আর ঘন হলে ঘন, অথবা যদি বলে বর্গ তাহলে বর্গের সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে। এবার আসো আমরা গ নাম্বার অঙ্কটা করব। আশা করি বুঝতে পেরেছো, এখানে অ্যান্সার দিয়ে দিবে। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 18, এটা একটু মিস্টেক ছিল। এই অঙ্কটা কিন্তু অনেক সহজ, পরের অংশটা তোমরা অনেকেই যারা একটু ভালো পারো তারা ইতিমধ্যে বুঝে ফেলেছো, পরের অঙ্কটা অনেক সহজ। আর যারা একটু মনে করো কম বুঝো তারা অনেকে মনে করবে অঙ্কটা ভুল আছে, অঙ্কটা কিন্তু ভুল নাই। দেখো আমরা প্রমাণ করব, মুছে ফেলছি। দেখো আচ্ছা, গ নাম্বার অঙ্কটা এটা কি সঠিক আছে না ভুল আছে তোমরা কমেন্ট করে দেখি, জানাও তো দেখি কার কার কাছে মনে হচ্ছে ভুল আছে আর কার কার কাছে মনে হচ্ছে সঠিক আছে। আমি একটু কমেন্ট দেখে নিই। আমার সাথে অনেক স্যার যুক্ত আছেন,
ধন্যবাদ স্যার, জুয়েল পাটোয়ারি, রুবা আহমেদ, ধন্যবাদ। আরও অনেকে যুক্ত আছেন। আমি কমেন্ট করে জানাতে বলছিলাম এখানে এই অঙ্কটা কি ভুল আছে না সঠিক আছে। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে অনেকে মনে করবে যে ভুল আছে। দেখি আমরা এটা ভুল আছে কিনা আমরা যাচাই করে নেই। মনে করো যেটা দেওয়া আছে আমি লিখে ফেলি। দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান 2। তো x প্লাস 1/x অর্থাৎ x এবং x এর গুণাত্মক বিপরীত, সেটার সমষ্টি হলো 2। তাহলে প্রমাণ করতে বলছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল x⁵ প্লাস 1/x⁵। তো আমার এই প্রমাণটা করার জন্য এই অংশটার উপর নির্ভরশীল। এই অংশটা আমার ভালো করে খেয়াল রাখতে হবে। এই অংশটা থেকে x এর মানটা বের করে নিতে হবে। এই অংশ থেকে যখন আমরা x এর মান বের করে নেব তখন x এর মান এখানে বসিয়ে দিলেই সহজেই অঙ্কটা করা যাবে। তো আমরা দেখি এখান থেকে x এর মান কিভাবে বের করা যায়। তো এইখানে x এর নিচে মনে মনে আমাদের 1 আছে আর এখানে x আছে। লসাগু করলে আমরা পাবো x। 1 দিয়ে x কে যদি ভাগ করি তাহলে পাবো কি, 1 দিয়ে x কে ভাগ করলে পাবো x, সেই x দিয়ে উপরের লবকে গুণ করলে পাবো x গুণ করলে x² প্লাস এই x দিয়ে এটার হর দিয়ে অর্থাৎ x দিয়ে এই x কে ভাগ করলে আমরা পাবো 1। সেই 1 দিয়ে আবার যদি এই 1 কে গুণ করি তাহলে এখানেও একটা 1 হবে, সমান আমাদের 2। এরপরে আর গুণন করে ফেলি x² প্লাস 1। এই যে এখানে x আছে, xটা এই পাশে ভাগ আছে, ডান পাশে নিয়ে গেলে 2 এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমার আসলো x²। এই 2xটা আমি সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে আসবো, তাহলে -2x প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে আমি x এর মান বের করব, দেখি সূত্রে পড়ে কিনা। সূত্রে ফেলার চেষ্টা করি। বর্গের সূত্র আমরা জানি। বর্গের সূত্রটা আমরা কি জানি, এদিকে লিখে নেই। দেখো আমরা জানি a - b তার হোল স্কোয়ার কি জানি বলো তো, a² - 2ab প্লাস b²। a² - 2ab প্লাস b², মাইনাসের সূত্রটা এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসের সূত্র পড়বে। তো আমি এটা a মনে করলাম, এটা a² আর -2 তারপরে x, তারপরে এখানে 1 আছে, 1 এর উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম। 1 এর উপর স্কোয়ার দিলে 1 এর উপর স্কোয়ার মানে কিন্তু 1ই হবে, সমান সমান 0। এখন দেখো এখানে x এর উপর স্কোয়ার ছিল, এখানেও কিন্তু x এর উপর স্কোয়ার আছে। এখানে 2x 2 × x আর এখানে 1 এর উপর আমি স্কোয়ার দিছি, কোনো চেঞ্জ নাই। কিন্তু আমার এখানে ছিল a² - 2ab, আমার এখানে কিন্তু b নাই, কিন্তু এখানে 2x এর সাথে যদি আমি একটা 1 দেই, 1 দিয়ে 2x কে গুণ করলে কি হবে, 2xই থাকবে, কোনো চেঞ্জ হবে না। 2x কে যদি 1 দিয়ে গুণ করি কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আমি একটা 1 গুণ করে দিতে পারি। যখন আমি এখানে একটা 1 গুণ করে দিলাম তখন দেখো এইটার সাথে মিলে গেল। এই প্রথম অংশটা যদি a হয়, a² - 2 এটা a, এটা b মানে আমাদের 1 কিন্তু, হ্যাঁ, আর প্লাস হলো b² অর্থাৎ 1। তাহলে এই সূত্রের সাথে পুরোপুরি মিলে গেল। তাহলে আমার এটা a হলে আর এটা যদি b হয় তাহলে আমাদের হবে x - 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। এরপরে আমি x - 1 বর্গমূল করব। এ পাশে বর্গমূল করলে স্কোয়ারটা কাটা যায়, এ পাশে 0কে বর্গমূল করলে 0ই হয়। এখানে লিখে দেই বর্গমূল করে, মানে আমরা বর্গমূল করে পেলাম x - 1 সমান 0। তো আমি যদি xটা রেখে 1টা ওদিকে নিয়ে যাই, x এর মান কত আসলো আমার 1, x এর মান আসছে আমার 1। তো x এর মান যেহেতু 1 আসছে, এখন 1টা আমি ব্যবহার করব। 1টা যদি ব্যবহার করি তাহলে আমরা সহজেই প্রমাণটা আমরা করতে পারবো। তাহলে আমি মুছে দিচ্ছি। x এর মান আমরা 1 পেয়েছি, মনে রাখো। দেখো তারপরে আমরা যে প্রমাণটা করতে হবে এই প্রমাণের বাম পক্ষটা লিখে ফেলি। LHS ছিল আমাদের x এর পাওয়ার 7 প্লাস 1/x⁴। তো যেহেতু আমার x এর মান 1, তো আমি এখানে 1 বসাবো, এইখানেও আমি 1 বসালাম 1, এখানেও 1 বসালাম। এইবার বলো
1 এর পাওয়ার 7 সমান কত হবে? তোমরা অনেক ক্ষেত্রে এই সহজ জিনিস মিস্টেক করো। 1 এর পাওয়ার 7 কত হবে? তোমাদের মধ্যে 10 জনের মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে যে 1 এর পাওয়ার যদি 7 বলি সে 7 বলে ফেলবে। এটা একটু খেয়াল করো, 1 এর পাওয়ার 7 মানে হলো 1টা কিন্তু 7 বার আছে, 1 গুণ 1 গুণ এরকম 1টা আছে 7 বার। তো 7টা 1 যদি গুণ করি 1ই হবে কিন্তু। তো 1 এর পাওয়ার যাই হোক সেটা আমাদের 1 হবে প্লাস এইদিকে 1 এর পাওয়ার 14 আছে অর্থাৎ 14 আছে। তো 1 এর পাওয়ার যাই হোক সেটা কি হবে? 1 প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, সমান সমান কত হচ্ছে? 2। তাহলে LH এর মান আসছে আমাদের 2। LH এর মান আমাদের 2 আসছে। এখন আমরা RH অংশ, এই অংশটা আমরা প্রমাণ করব। এই অংশটা যদি আমরা 2 প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা এই অংশটা পারি কিনা। তাহলে আমরা এখানে RHS লিখে দিব। RHS দেখো, RHS আছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 15। আগের মতো এখানে বেশি কিছু কাজ নাই। আমি আগেই বলেছিলাম এই জাতীয় অঙ্ক থাকলে যদি পাওয়ার চেঞ্জ থাকে তাহলে প্রথম অংশটা থেকে x এর মানটা বের করে নিতে হবে। x এর মানটা বের করা যায় এমন একটা তথ্য তোমার দেওয়া থাকবে প্রথমে, সেখান থেকে তুমি কাজ করে নেবে তাহলে তোমার হয়ে যাবে। তো আমার এখানে পাওয়ারটা আছে 5 প্লাস 1/x এর পাওয়ার 15। তো x এর মান কত পেয়েছিলাম? 1। x এর মানও 1 পেয়েছিলাম। এখানে ইচ্ছা করলে নোট দিয়ে দিতে পারো, আগেরটাও দিতে পারো যে x সমান 1 বসিয়ে, x এর মান যে আমরা 1 পেয়েছিলাম সেটা বসিয়ে। আচ্ছা, তো 1 এর পাওয়ার 5, 1 এর পাওয়ার 5, 4, 3 বা 7, 8 যাই হোক সবসময় কি হবে? 1ই হবে। প্লাস 1/1 এর পাওয়ার 15 সেটাও আমাদের 1 হবে। 1 প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়। তো আমাদের কি আসলো? 2। যেহেতু আমাদের বাম পক্ষ 2 আসছে এবং ডান পক্ষ 2 আসছে, সুতরাং LHS সমান RHS। তাহলে দুই পক্ষ আমাদের কি সমান? যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রুফড অর্থাৎ প্রমাণিত লিখে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক করব যেটা তোমাদের জন্য বাসার কাজ থাকবে। আমি তোমাদের জন্য একটু হিংস দিব। দেখো এই অঙ্কটা তোমরা এরকম যদি অঙ্ক আসে তাহলে সূত্রের সাহায্যে সহজে করতে পারবে। আমি তোমাদের জন্য আরেকটা অঙ্ক দিচ্ছি। A ও B এর বর্গের সমষ্টি, A ও B এর বর্গের সমষ্টি C এর বর্গের সমান। খেয়াল করো, A ও B এর বর্গের সমষ্টি অর্থাৎ বর্গ করে যোগ করলে যে যোগফলটা পাবো সেটা C এর বর্গের সমান। এটা আমাদের উদ্দীপক। এখন প্রশ্নে আমি বললাম তথ্যটিকে অর্থাৎ উদ্দীপকের তথ্যটিকে উদ্দীপকের তথ্যটিকে সমীকরণ আকারে প্রকাশ করো। সমীকরণ আকারে প্রকাশ করো। উদ্দীপকের তথ্যটিকে সমীকরণ আকারে প্রকাশ করো। খতে দেওয়া হলো প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সমান c টু দি পাওয়ার 6। এবং গ নাম্বার দিলাম যদি a প্লাস 1/a সমান, অর্থাৎ এই যে a এর যোগাত্মক গুণাত্মক বিপরীত সংখ্যা 1/a, এই দুটোর সমষ্টি যদি আমাদের 4 হয় তবে দেখাও
যে কি দেখাবে a টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 3 1 বাই a টু দি পাওয়ার 3 সমান 52। দেখো আমরা যে অঙ্কটা করেছিলাম একটু আগে, উদ্দীপকের তথ্যকে সমীকরণ আকারে প্রকাশ করো, এখানেও কিন্তু তোমাদের জন্য যে কাজটা দেওয়া হচ্ছে সেটাও উদ্দীপকের তথ্যকে সমীকরণ আকারে প্রকাশ করো। আমি তোমাদের একটু সহজ করে দিচ্ছি। a এবং b এর বর্গের সমষ্টি, a এর বর্গ a স্কোয়ার, b এর বর্গ b স্কোয়ার, এই দুটির সমষ্টি অর্থাৎ যোগফল অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমষ্টি হবে c স্কোয়ার অর্থাৎ c এর বর্গের সমান। এটা আমরা কয়ে তথ্য অনুসারে কি করব, উপস্থাপন করব। এরপরে খতে বলছে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সমান সমান c টু দি পাওয়ার 6। এইখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছিলাম x কিউব প্লাস 1 বাই এক্স কিউব, ঠিক একই রকমভাবে এই অংশটা তুমি সূত্র ব্যবহার করবে। সূত্র ব্যবহার করলে এখানে ওই যে আমরা উদ্দীপক থেকে যে মানগুলো পেয়েছি সেই মানটা এখানে বসিয়ে দিলে দেখবে এখানে একটি পদ আসবে, যে পদের সাথে 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার কাটা যাবে, আর এখানে শুধুমাত্র c টু দি পাওয়ার 6 থেকে যাবে, সেটা আমাদের অ্যান্সার। আর গ নাম্বার তোমাদের জন্য আরেকটু সহজ করে দিচ্ছি, গ নাম্বারটাও একটু বলে দিচ্ছি। দেখো a প্লাস 1 বাই a সমান 4 দেওয়া আছে, এখানে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 52 অর্থাৎ 52 দেওয়া আছে। এটাও আমরা ওই কিউবের সূত্র অর্থাৎ যে সূত্রটা আমরা আগেরটায় ব্যবহার করেছি ঠিক একই সূত্র ব্যবহার করে আমরা এই অংশটা সহজে করতে পারবো। যদি এই অঙ্কটা তুমি সহজভাবে বুঝে থাকো তাহলে আমি আশা করছি এই অঙ্কটাও তুমি সহজভাবে পারবে। আর এরকম যত অঙ্ক আছে এই একই রকমভাবে তুমি যদি একটু কষ্ট করে একটু ব্রেন খাটাও তাহলে সহজে করতে পারবে। আর আজকের মতো আমি আমির হোসেন বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, পরবর্তী অন্য একটি ক্লাসে হয়তো আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।